আক্ষরিক অর্থে একদম ঠিকই বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে আরো একবার হেরে গেলেন। আসলে নন্দীগ্রামের ইলেকশনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছেন, তখনই প্রশ্ন উঠেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। তিনি কি পারতেন ভবানীপুর ছাড়া অন্য কোনো জায়গায় দাঁড়িয়ে জিততে? আমি জানি অনেকেই বলবেন তিনি হয়তো পারতেন না, তাই তিনি নিজের সেফ সিট নিয়েছিলেন। এ তো ইতিহাস। কিন্তু আজ আমি কেন বলছি, না কোনো নির্বাচন ছিল না কোনো কিছু, কিন্তু আজ আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত শুভেন্দু অধিকারীর কাছে আরো একবার হেরে গেলেন। আসলে বর্তমান পরিস্থিতি যদি আপনি দেখেন না, তাহলে বুঝে যাবেন যে আমি কতটা ঠিক বলছি কতটা ভুল। বর্তমান পরিস্থিতি কি? বিষাক্ত স্যালাইনের জন্য প্রসূতি মৃত্যু, আপনারা জানেন। এমনকি অভিযোগ হচ্ছে যে এই স্যালাইন আর কার কার শরীরে ঢুকে গেছে, অর্থাৎ আর কতজন এই স্যালাইনের প্রকোপে পড়ে গেছেন, তাদের ভবিষ্যতে কি হবে, কারোর কিডনি ফেলিওর হবে কি হবে না, এটা নিয়ে প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী, অর্থাৎ লিডার অফ অপোজিশন। এই প্রশ্নটা কিন্তু আজকে সকলের মনের মধ্যে আছে। যারা হসপিটালে ভর্তি হয়েছেন, কাদের শরীরে গেছে এই বিষাক্ত স্যালাইন, কেউ আমরা জানি না, তাই না? এর ফলে কি হবে, এর পরে কি হবে, এগুলো নিয়ে প্রশ্ন আছে। আর এরকমই একটা প্রশ্নের আবর্তের মধ্যে যখন চলছে পশ্চিমবঙ্গে সবকিছু, ঠিক তখনই দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত একবার হেরে গেলেন শুভেন্দু অধিকারীর কাছে।